হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো রয়েছি। আজ হচ্ছে 10 তারিখ, মানে 10ই নভেম্বর, সোমবার। ঘড়িতে এখন বাজে 9টা 20। আর বর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, বাট আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, তাই এখনও পর্যন্ত আমি চা খাইনি। জাস্ট ওষুধ খেয়ে একটু বসলাম। আর এইদিকে তো মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করেছে। কলকাতায় আছি, তবে এই বাড়িতে বেশ ঠান্ডা লাগছে দেখছি। আমার তো বেশ ঠান্ডা লাগছে, রাত্রেবেলাতে ফ্যান চালানো দরকারই পড়ছে না। তো তোমরা জানিও যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সবে শুরু করা হলো। আর এখন গরম গরম চা খাওয়া হবে, তারপরে আমরা একটা জিনিস বানাবো। সেটা কি বানাবো ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। চলো এখন আপাতত বাই। গরম গরম চা খেয়ে দিনটা শুরু করে ফেললাম, আর যেটা বর বানিয়েছিল। এরপরে গত বছর গিফট হিসেবে অফিস থেকে পেয়েছিল এই টোস্টারটা, যেটা ইউজ করাই হয়নি, একদিন ইউজ করেছি। তো আজকে ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানাবো, তো টোস্টারই বানানো যাক। সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। বরের যেদিনই ছুটি থাকে সেই দিনই সব ধোয়া মোছা পরিষ্কার চলে। আজকে ফ্যানটাও পরিষ্কার করছে। রাস্তার ধারে বাড়ি, তো প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড ধুলো। জামা কাপড় যা যা জিনিসপত্র থাকে তা মনে হয় প্রত্যেক দিন যদি আমরা ক্লিন করি তবে ওটা পরিষ্কার হবে, কিন্তু প্রত্যেক দিন তো পরিষ্কার করা পসিবল হয় না। আর এই ব্যালকনিটাতে খুব সুন্দর রোদ আসে, তাই বেশ কিছু সোয়েটার, জ্যাকেট আর একটা ব্ল্যাঙ্কেট বর রোদে দিয়ে দিয়েছে। এই শীতকালে রোদটা ভীষণ দরকার, শরীরের পক্ষেও দরকার, জামা কাপড়গুলোর পক্ষেও দরকার, কারণ ওগুলো অনেক দিন ভরা থাকে তো একটা স্মেল ওঠে, তো সেই স্মেলটাকে দূর করার জন্য ভীষণ দরকার। তো চলো এবার একটু একটু করে সংসারে কাজকর্ম করে নিই। আজকেও কিন্তু রান্নাটা আমার বর করবে, বাট এই জলখাবারটা আমি বানাবো। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবাই প্লিজ সাবধানে থেকো। আমাদের দুজনেরই তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই সময়টা সকলেরই জ্বর সর্দি কাশি হচ্ছে। তো এরপরে আমরা টোস্ট ব্রেডগুলো সেঁকতে দিয়েছিলাম। আর আমার ক্ষেত্রে এটা বেশি হয় হয়তো, যে ব্রেড যদি ভালো করে সেঁকা না হয় এবং সেটা যদি খাওয়া হয়, আমার তো প্রচণ্ড অ্যাসিড হয়। আর আজকে না একদম একটা সিম্পল ঘরোয়া স্যান্ডউইচ বানাচ্ছি, অত হিজিবিজি কোনো কিছুই দিচ্ছি না। ছোটোবেলায় মায়ের হাতে এটা প্রচুর খেয়েছি এবং অনেকে হয়তো আমার সাথে একমত হবে। ছোটোবেলায় এটা সবাই কম বেশি খাওয়া হয়েছে। আলু সিদ্ধটাকে একটু লবণ, তেল, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে পাউরুটিতে মাখন হোক বা মেয়োনিজ হোক কিছু একটা লাগিয়ে তার উপরে আলু সিদ্ধ দিয়ে 4টে শসা কুচি, অনেকে টমেটোও দেয়, বাট আমি টমেটোটা খুব একটা পছন্দ করি না বা খাইও না বেশি। তো সেই জন্য শুধু শসাই দিয়েছি, তার উপর একটু হালকা করে চাট মশলা। আর এখন আমি দিয়েছি চিজ, এটা আগে ছিল না, তো এখন দিয়েছি একটু অন্যরকম করার জন্য। আর ছুটিতে যদি একটুখানি খাবারটাকে অন্যভাবে খাওয়া যায় তাহলে বেশ মজাই লাগে। এটা কিন্তু খুব একটা আনহেলদি নয়, তবে চিজটা আনহেলদি। যাই হোক, মাঝে মধ্যে এটুকু চলতেই পারে। তো এরপরে ওটাকে আমি আবারও সেঁকে নিচ্ছি সুন্দর করে, কারণ ওই চিজটা মেল্ট হওয়াটা দরকার। চিজটা মেল্ট হলে তবে টেস্টটা আরও বেশি করে হয়। আমি তো খুব একটা ভালো করে টোস্টারটাকে লাগাতে পারছিলাম না, কারণ ভয় লাগছিল যদি পেট থেকে বেরিয়ে যায় পাউরুটি সব। যাই হোক, এরপর আমরা স্পিকারে গান লাগিয়েছিলাম, যেটা যদি তোমাদেরকে শোনাই তাহলে কপিরাইট চলে আসবে, প্রবলেম হয়ে যাবে, তাই শোনাইনি। এই স্পিকারটাতে গান লাগানো হয়েছে, যেটা বর অফিস থেকে পেয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা মিনি ভ্লগের মাধ্যমে। আর গতকাল যে চিকেনটা বর রান্না করেছিল সেটাতে ধনেপাতা বাটা দিয়েছিল। ধনেপাতাটা ভালো করে বাটা হয়নি বলে একটু বালি কিচকিচ করছিল, ওই জন্য বর সম্পূর্ণ চিকেন, আলু সব কিছুকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সুন্দর করে মশলা বেটে কষা কষা করে আবার চিকেন করছে, এবং সাথে কিন্তু নারকেল বাটা দিচ্ছে। এটা একটা নতুনত্ব রেসিপি ও ট্রাই করতে চলেছে, এবং আমিও ফার্স্ট টাইম খাবো নারকেল দিয়ে চিকেন কষা। সত্যি কথা বলতে আমার বর
যে রান্নাই করে না কেন সেটাই খুব ভালো করে। নিরামিষে আলু পোস্তও যেমন ভালো করে, আলু বেগুন দিয়ে ঝোলও ভালো করে, আবার এরকম চিকেন কষা, মাটন কষা, চিংড়ি মাছের কষা এগুলোও খুব ভালো করে। তো চিংড়ি মাছটাও কিন্তু ওইরকমভাবেই বানিয়েছিল। আবার আমি এদিকে এসেছি একটু ওলটপালট করে দিতে জামা কাপড়গুলো, কারণ এই রোদের মধ্যে এখন দাঁড়াতে ভীষণ ভালো লাগছে, আর গরম গরম সোয়েটার জামা কাপড় যখন থাকছে সেগুলোতে কাজ করতেও ভালো লাগছে। কলকাতাতে যে ঠান্ডাটা পড়বে এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। যে বছর আমাদের বিয়ে হয় সে বছর ঠান্ডার লেশমাত্র ছিল না কলকাতায়। তো এই বছর তো দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে। আমার তো পড়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লেগেও গেছে। আর আমি সাথে সাথে একটু গান করছিলাম। কি গান করছিলাম তো তোমরা একটু লিপ রিড করে বলো। আশা করি হয়তো বুঝতেও পারবে না, কারণ প্রথম থেকে শেষ অবধি কিছুই শোনাচ্ছি না, কারণ কপিরাইট চলে আসবে, একদম কপিরাইট এসে আমার তবে সেই দিন পুরো গানের সাথে সাথে আমাদের নাচ, অনেক মজা, অনেক মাস্তি ঘটেছে। আর এটা হয় একসাথে রান্না করলেই। যখন ও অফিসে চলে যায় আমি একা একা থাকি, তখন তো এত এনজয়মেন্ট থাকে না। তখন একা মানে বোকা, চুপচাপ একা একা রান্না করা, একা একা থাকা, এই সমস্ত কিছু। ছুটির দিনে এরকমভাবে গান টান বাজানো হয় এবং প্রচণ্ড মাস্তি করতে করতে রান্না বান্না করা হয় এবং সংসারের যাবতীয় কাজকর্ম করা হয়, তাতে এনার্জিটা বেশি বাড়ে আমাদের। তো এখন আমরা একটা নৃত্য পরিবেশন করতে চলেছি। কোন গানে করছি, এটা হিন্দি গান, বলে দিলাম ক্লু। তো কোন গানে করছি প্লিজ 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 সবাই গেস করো, কারণ গানটা যদি আমি তোমাদেরকে এখন শোনাতে যাই তাহলে আমার ভিডিওটা 12টা বেজে যাবে, কপিরাইট চলে আসবে, এটা পসিবল নয় দেওয়া। তো তোমরা গেস করে আমাকে জানিও। আর এটা হচ্ছে কিন্তু পাগলামো নৃত্য। এই নৃত্যটা তোমরা বাবার জন্মে কোনো দিন দেখোনি, কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবে, আমার ভ্লগে দেখতে পাবে। আমার বর একটা পাগল আর আমি হচ্ছে একটা পাগলি। তো পাগল আর পাগলির একটা পাগলামো নৃত্য চলছে, যেটার কোনো স্টেপ নেই, কোনো রকম কিচ্ছু নেই। আমি যেটা শেখাতে চাচ্ছি আমার বরকে, আমার বর সেটা করবে না, কারণ ওর মাথার মধ্যে এখন ঘুরছে প্রচণ্ড লাফাঝাঁপা করা। তো সব নাচের মধ্যে ওর প্রচণ্ড লাফাঝাঁপি করতে লাগবে। এটাতেও করছে, তোমরা দেখো। আমি স্টেপগুলো শেখানোর চেষ্টা করছি, ও কিন্তু সেটা করছে না। ও আমাকে কোথায় হাতে করে ঘোরাবে, উল্টো দিকে ও ঘুরে যাচ্ছে, আর আমি ওর থেকে হাইটে শর্ট, আমার প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে ওটা ম্যানেজ করতে। আর আমি কোনখান থেকে কোনখানে চলে যাচ্ছি আমি ধারণাও করতে পারছি না। আমি চোখ বন্ধ করে দিচ্ছি যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছি, কারণ আমার বরের তো পাগলামো হচ্ছে না এটা। সাথে সাথে আমার এটাও ভয় লাগছে অন্যদিকে চিকেন কষা চলছে, কড়াইয়ে না চলে যায়। যাই হোক, এটা একটা মজার ভিডিও, ভীষণ এনজয় করেছিলাম। এবং তারপর নাচতে নাচতে বসে ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আবার দেখো বর এখনও নাচছে, এখনও নাচছে, মানে ওর এনার্জিটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। আমার হাল শেষ, বাট আমার বর কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছে। আর এরকম একটুখানি সাইডে যদি গান বাজানো হয় না, আমার বর আরও 10টা কাজ এক্সট্রা করে দেবে, প্রচণ্ড এনার্জি পেয়ে যায়। কিন্তু আমি এনার্জি আর নাই, আমার শেষ অবস্থা হয়ে গেছে। আমি শুধু গান গেয়ে যাচ্ছি, তখনও অবধি গলাটা আমার ঠিক ছিল। তার পরের দিনই গলাটার 12টা বেজে গেছে, গলাতে প্রচণ্ড ব্যথা। তোমরা আমার নাচটা ওর দেখো। আজকের ভিডিওটা একদম একটা পাগলামো ভ্লগ, মানে আমি কি বলবো, ব্যাকে কিচ্ছু বলার নেই আমার। ও রান্না করতে করতে বিভিন্ন ডান্স করে যাবে বিভিন্ন গানের সাথে, কোনো স্টেপ নেই। আর কোনো নৃত্যশিল্পী এটা দেখে জাজ করবেন না প্লিজ, কারণ আমরা তো কোনো নৃত্যশিল্পী নই, আমরা নাচ শিখিনি, আমরা পাগলামোর ডান্স শিখেছি দুজনে মিলেই। তো আমি যদিও বা একটু আধটু ঠিকঠাক ডান্স করি, বাট আমার বর কিন্তু পুরোপুরি পাগলামো ডান্স করে। ওর সাথে থাকতে থাকতে আমিও ওরকম নৃত্য শিখে গেছি। যখন তখন নাচ, যখন তখন গান, এটা চলে আমাদের বাড়িতে। এই দেখো অনেক গল্পগুজব হলো, অনেক ইয়ার্কি হলো। এখন এই দেখো ওর চলছে চিংড়ি মাছের মালাইকারি। আগের দিন আমি বানিয়েছিলাম, সেই ভ্লগটা আশা করি তোমরা দেখেছো। আর আজকে ও বানাচ্ছে, তবে আজকেরটা আরও বেশি ভালো হয়েছে খেতে। আমার বরের রান্না সব কিছুই খেতে ভালো, বিশ্বাস করো। যারা খেয়েছে তারা, যারা যারা খায়নি ভীষণ আফসোস। তারপরেই শুরু হয়ে গেছে নারকেল দিয়ে চিকেন কষা। ওর বিভিন্ন রকম মশলাপাতি লাগে, আর ওর যে মশলাপাতিগুলো দেয় আর কোন কোন সময় দেয়, সেটা যদি তোমরা একদম মন দিয়ে দেখতে যাও গুলিয়ে ফেলবে। কারণ আমরা যে ফর্মুলায় রান্না করি, আমার বর তার উল্টো, কোনো ফর্মুলা নেই। ওর ফর্মুলা দিয়ে রান্না করতে গেলে সে রান্নাটা গন্ডগোল হয়ে যাবে। ও যেটা সেটা মশলা দিতে পারে যা তা রান্নায়, কিন্তু সেটা ভয় পেলে চলবে না, খেতে টেস্টি হবে।
এরপর চান টান সেরে নিয়েছিলাম, তারপরে অলরেডি খাবার বাড়তে শুরু করেছে বর। দেখো, চিংড়ি মাছের মালাইকারি দেখতে কি সুন্দর হয়েছে না? সকলে বলে না যে ফার্স্টে দেখো তারপরে খেয়ে বোঝো, বা এটা মানুষকে পছন্দ করতে গেলে ফার্স্টে লুক ওয়াইজ কেমন লাগছে সেটাকেই বিচার করে। রান্নাবান্নার দিক থেকেও ঠিক তাই, আগে দেখনদারি তারপরে গুণবিচারি। সিরিয়াসলি এটা দেখেই মনে হচ্ছে খেতে এটা কত ভালো হচ্ছে। আর এখানে চিংড়ি মাছ ভাজা করা হয়েছে। আমি যেহেতু চিংড়ি মাছ খেতে একটু বেশি ভালোবাসি, বিশেষ করে ভাজা, আমার বরও ভালোবাসে, কিন্তু আগের দিনে ভিডিওতে বললাম না যে আমার বর এগুলো একটু বেশি করে, আমাকে প্যাম্পার করে বলতে পারো, একদম বাবার মতো। বাবা যেমন ওখানে করতো ঠিক সেম বর এখানে আমাকে এটা বুঝতে দেয় না যে আমি বাবা মাকে ছেড়ে দূরে আছি। এখন একটা শ্যুট হবে, তার জন্য সেটা স্টেজ বানানো হচ্ছে, ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অলরেডি আমরা রেডি হয়ে গেছি, অলরেডি আমাদের শ্যুট কমপ্লিট, বাট একটা ছবি তোলার জন্য আমার বরের কত রকমের কায়দাকরণ চলছে সেটা একবার তোমরা দেখো। তারপরে আমরা সেদিনই চলে গেছিলাম লেক মলে। এটা আমাদের ফার্স্ট টাইম লেক মলে যাওয়া। লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ ওরা ভিডিও বানাতে দিচ্ছিল না। তো একটা সফটি আইসক্রিম খেয়ে চিকেন মোগলাই নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আলাদা একটা ভিডিও আসবে লেক মলের, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা সাবস্ক্রাইব করো। টক ঝাল মিষ্টি কাপেল নামেই কিন্তু আমার ইনস্টা আইডি রয়েছে, প্লিজ প্লিজ ফলো করো। আর বং কাপেল 2025 এটা আমার আরেকটা অ্যাকাউন্ট রয়েছে। তো আশা করছি দুটো অ্যাকাউন্টে তোমাদের ভালো লাগবে। প্লিজ 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 ফলো করো, আর ওখানকার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। বাই।